আমরা তারা বুট ছাড়া কেমনে ক্ষমতা থাহন যায়, কেমনে কায়দা করে কোনাইচ্ছা ওই হুদিন মাসে যে কোনাইচ্ছা একটা অভ্যাসে আমরা খাদ্য খারাপ হয়ে গেছে। হুদিন মাসে কোনার চারটা এখন রাজনীতির ভিতর কোনার চারটা গোল দিত চায় নির্বাচন ছাড়া ভোট ছাড়া কেমনে ডাইরেক্ট পাস করুন যায় সেই ধান্দায় আছে, ঠিক কিনা কম? এই দিন শেষ, এই দিন গেছে একবারে গেছে, এটার ফিরাইতো না। এই আশা করে লাভ নাই, বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাবা, আবার খাজনা ছাড়া ছাড়া হবে না, ঠিক কিনা কম? বাংলার মুসলমান আবার বুঝতে শিখেছে, বুদ্ধিটারে কোনো কামও লাগাই, বুদ্ধিটারে কুতুর কামও লাগাইয়েন, খালি ফার্ম ফুটি দিয়ে কেমনি আরেক তারে চা খাইবেন সেই দান্দা ভাত দিয়া নিজের দেয়া খরচ করে চা খান, আর কবরে যাওন লাগবো এই বুঝ কইরা নিজের জীবনটারে রাঙ্গান। আল্লাহ কবুল করবে, সবাই কোনা আমিন। ড্রোনটা নামাই ফেলো, ড্রোন যান নামাই ফেলো, আর দরকার নাই, অনেকক্ষণ হয়েছে। এটার ফের হগলে চাইয়া থাকে না ওই আবার তো হেবার তো হাত তোলা রে, হেদালায় মনে করছে এটার ভিতরে কেনা আছে দেহায় আমি এখন না ভাই না। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। তো যেই কথাটা বলতেছিলাম, বুদ্ধিটার একটু কাজে লাগে দিনের পথ। এই দুনিয়াটা কয় দিনের আপ্পা, কয় দিনের? মনে করেন আপনি, আমি মুশতাক হয়েছি 54 বছর বয়স, বাঁচতে আর কয় বছর বাঁচা, বাঁচতে আর কয় বছর বাঁচা? কই মুরব্বীটি কই? এই সানলা তাফসির মাহফিলে যে মানুষটি বইয়া থাকতো, অনেক মানুষ আজকে নাই, তা আপনি থাকবেন আগামী বছর, এই গ্যারান্টি আপনার দিছে কারা? একটু বুদ্ধিটারে কাজও লাগাইয়েন দিনের পথে, ইসলামের পথে। বুদ্ধিটা আল্লাহ দিছে, কিন্তু আপনি আহা কি করতেছেন আপনি? এই বুদ্ধিটা একটু কাজে লাগাইয়েন, কাজে লাগে। আর এটা নামাও, সবাই কনা আমিন। এবার যেমনি এটার ফেল চাইয়া রয়েছে এমন আছে, এবার কতক্ষণ পরে এটার মতো উইলে ওলাইতে পারে, নমুনা খারাপ। এবার উক্কি দিয়া লয় তো, এটা যখন কাছে উক্কি দিয়া লয়। তাইলে বুদ্ধি আল্লাহ যে দিছে, আকল বুঝ বিবেচনা দেওয়ার পরে নবী যখন ডাক দিছে, যে নবীদের দায়িত্ব মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, নবী যখন ডাক দিছে তখন একদল মানুষ হয়ে গেছে, আকলটারে কাছে লাগিয়েছে। ওরা কারা? আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। ওদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এখানে যারা আছি, আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? আমরা আবু বকর, উমর, উসমান, আলী, আমরা তাদের বংশধর, আমার গায়ের ভিতরে তাদের রক্ত, ঠিক কিনা কম? নবী যখন দাওয়াত দিছে তখন যেমন আবু বকর আছে, তখন তো আবু বকরের জমানায় বিরোধী দলও আছেন, হেতারা গাড়া, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। তা আবু বকরের ব্যাপারে যদি আয়াত নাযিল হয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাহলে আবু জেহেলের ব্যাপারে কি কথা নাযিল হয়েছে জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বালহুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, একদল হয়ে গেল আল্লাহর প্রিয় বান্দা, আরেক দল ওরা কারা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। ওদের ব্যাপারে আল্লাহ কয় আল্লাহ তাদেরকে মন দিছি, তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম, কান দেওয়ার পরে যারা শুনে না, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না বালুহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। তাইলে ওই জমানায় আবু বকর ছিল আবু জেহেল। তাইলে আমরা যদি ওই আবু বকরের বংশধর, তাইলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? আছে, এই বাংলাদেশে আছে। আমি দাউদকান্দি বাফিলে যখন কইছি যে আবু জেহেলের বংশধরও আছে, এক ঘুরে বেড়া ফাল দিয়ে খেলিও করতে কু, আমি বলছি কু তেহেন বইয়া রয়েছে দেখো। এবার নমুনা দেখি অন্যরকম। আমি বলি কি তো, এবার তারে ফাইলে কিতা করলে তারে ফাইলে পানির কাম লাগাইলাম, মাটিলের মাঝখানে খেলা করে ফুটকাইয়া গোসল করাই দিলাম। বেড়াই চিনছ না কার লগে কখনো কি
এবারে দেখি খুব চেতা, তাইলে আবু জাহেলের বংশধর আছে। আমরা আল্লাহ যে বুদ্ধি দিছে এটা আপনার কাজও লাগাইছি। ওই আবু বকর যেমন কাজও লাগাইছে, আমরাও কাজে লাগাইছি। কাজে লাগাই আমরা বুঝছি আরে এই দুনিয়াটা তো আর এমনি এমনি হয়েছে না, দুনিয়াটা তো আর আমি এমনি এমনি আইছি না, শুধু আমার তো কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বটা বুঝা আমরা যারা মাগরিবের পরে দৌড়াইয়া আইয়া মাহফিলও বইয়া লাইছি, এই টাইমটার ভিতরেও অনেকে চা স্টলে বইয়া বইয়া আড্ডা মারতে আছে। আহা কি করতাম রে, কেয়ামতের লক্ষণ। মাহফিলটা যে লুকাইয়া পড়ছে এটা বলে কেয়ামতের লক্ষণ। হেবারাই বুঝছে এটা কেয়ামতের। ওই আহলটা কামো লাগাইতে পারছে না, যে আহলটারে কামো লাগাইয়া এবারে বইয়া বইয়া চা খা ইয়া সাইডে দহানো বইয়ে। আরে তুই এখন বইয়া রইছ জহিন বাজার তুই তোরে ফোদাই আসে কেড়াইরা কয় মুভির কেড়ায় তোরে যা একটা প্রধান ফোদাইছে এবারে করছে কিতা ভাই সাহেব আপনি নিজের আমি নিজের কাছে কিতা তার লোকে লাগিয়ে লাইতাম বুঝতাম না, খালি তুই না ইয়ার লেগে লাগছি না ভাই সাহেব একটা চা খাট এটার লাগিয়ে এইটার লাগিয়ে তো চাটা খাওয়ানোর লিগা বানাইয়া বানাইয়া তুমি হাতার নামে যে মিশা কথাটা কইলে আব্বা আহল তো দিছিল কামও এনা লাগাইতে পারছো। তুমি চাটার ভিতরে দুনিয়াটা ভাইয়া লাইছো, তুমি জান্নাত পাও নাই, জান্নাতের যে কি মজা সেই তালাশ তোমার নাই। এই জন্য তুমি মনে করছো দুনিয়াতে কোনো মতো একটা চা খাইয়া যাইতাম পারলে জীবনটা সার্থক, এইটাই তুমি মনে করছো। স্যার বুদ্ধি তো আল্লাহ দিছি। আল্লাহ কোরআনুল কারিমে বলছে যে তুমি নাইন মালাও ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তোমার দায়িত্ব হলো চেষ্টা করা, তোমার দায়িত্ব হলো শুরু করা, তোমার দায়িত্ব হলো নেমে যাওয়া। ওই পারে নিয়ে যাবেন কে? তোমার দায়িত্ব হলো শুরু করা। জান্নাতে নিয়ে যাবেন কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীনা ফিল ইসলাম, যারা ইসলাম মানার জন্য, ইসলাম বুঝার জন্য চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আয়োজন সহজ সরল গ্রামের মানুষগুলো দিনের পথ যেন চিনে নিতে পারে, দিনের পথে যেন চলতে পারে। এই জন্যই শত আয়োজন, এ প্রচেষ্টা। মসজিদ বলো, এই যে মাহফিল বলো, মাদ্রাসা বলো, এই যে দিন আলোচনা, মসজিদের খুতবা, সব একটাই আয়োজন। বুঝিয়ে বুঝিয়ে তোমারে যেন জান্নাতের দরজায় দাঁড় করিয়ে দেওয়া যায়। কনাবে আপনি বুঝবেন নিলেই হলো। ওই যে কাজে লাগান না, যে বুদ্ধি তো আছে, কত জায়গা মনে পড়ছে রেখে কইলে তা বুদ্ধি তো সাংঘাতিক। এই দেশে, এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল, খুব খারাপ মানুষ, সাংঘাতিক, জঘন্য, অসভ্য, এরকম খারাপ আসেনি। তারা মনে করছে আমি একজন মহিলার নাম কয়া না লড়াইতো। ওনার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। এই লোকটা সাংঘাতিক স্বৈর শাসক ছিল, অনেক আলেমকে হত্যা করছে, অনেক মসজিদ মাদ্রাসা ধ্বংস করছে। তো উনি যখন একদিন দুপুরবেলা খাইতে গেছে, ওনার ওয়াইফ তো বুঝায় না, এইটা তো বুঝবেন। হ্যাঁ, তো ওনার ওয়াইফ ওনার লগে দিয়ে বইয়া বাইরে বাইরে খানা দিতে আছে। তো ওনার ওয়াইফে কইতাছে আজ একটা কথা হয়েছে, আমার বান্ধবীরা আইছিল আমার লগে দেখা করার জন্য, কইছে তোর জামাইয়ের মতো অসভ্য জামাই এই দুনিয়াতে নাই। কি কইলা? কইটাকে আমি কইছিনি, তারা কইছে। তোমার কি মত? তারার যে মত আমারও তো হইব। আপনি খালি সংসার করতে আসছি, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, গেল লিগে সংসার করতে আসছে। আপনার মতো খারাপ মানুষ এই দুনিয়ায় কি আর আসেনি। আপনি যা শুরু করছেন দেশটার ভিতরে, নির্যাতন, নিপীড়ন, ঘুম, হত্যা, রাহাজানি, লুটতরাজ, যা মনটা ধরে তাই তো আপনি করেন। আপনার মতো খারাপ মানুষ আমি কি এত খারাপ? এত খারাপটা কিনা আপনি একটা মাফলার কাছে চান্দা বাজার তাড়া দিয়াইলেন। এবার বড় একটা মাফলার কাছে যেন চিনা না যায়, গেছে বাজারও গেছে। পরে ভিক্ষুক এবার স্যার কিছু ভিক্ষা দিয়ে, হ্যাঁ তো আর চিনে না এটা যে রাজা। তো রাজা মনে মনে করে আমি যে খারাপ মানুষ, কে কি ধারণা করে তো ভিক্ষা করে নানান জায়গা যায়, রাজার সম্পর্কে কি ধারণা তার এই জিজ্ঞাসা শুরু করছে। তো জিজ্ঞাসা, এই তুই কি ভিক্ষার লেগা? কহ একটু ভিক্ষা দিয়া। এই দেশের যে রাজা, এই সম্পর্কে তোর ধারণা কি? কয় না, আমরা এই মুহ লইয়া। সাংঘাতিক খারাপ, অসভ্য, যেই সাজা খারাপ। আমরা তার নাম হলোই না, আমরা ভিক্ষা দিলে তার না দিলে না, এই ব্যাপারে আলোচনার দরকার নেই। রাজায় কয় কি মানুষটা কি বেশি? বেশি খারাপ কিতা বুঝেন না, নাম হলোই না আর খারাপ কিতা, নাম দেও তো আমরা লই না, তার ব্যাপারে কোনো আলোচনা না। আপনি ভিক্ষা দিলে দেন, না দিলেন আমি যাইতেছি, তার নাম কইয়া। এখন রাজার রাগ কি কমছে না বাড়ছে? রাজায় কয় বউ যেটা কইছিল তে দিয়ে আরো চেতা।
মাত্র বাড়ি এলাম, বেড়া ভিক্ষা করে খাস, রাজা সম্পর্কে এই ধারণা, বাইর তো আর খাইছো না, ওখানে ডাইরেক্ট কয় কেমনে? রাজাই করতেছে, একটা শোনো, মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াই রয়েছে, মনে করো রাজায় তোমার সামনে দাঁড়াইয়া তোমার জিজ্ঞেস মানুষটা কিরকম, তখন তুমি কি কইবা? মনে মনে কয় এই ডে দো, ধরা পড়ে গেছি তো, এই ডে দো রাজা, যেমনি কায়দা মনে করে কইছে, আসলে তো এইটা। এবার চেহারার নমুনা খারাপ, চোখ লাল হয়ে গেছে গা, এই ডে। আর ভিক্ষুকে চিন্তা করলো, তখন যদি আমি কই তখন তো আমার অবস্থা কাহিল, তখন বাসন কেমনে? তখন মনে মনে কয় আরে আল্লাহ না কইছিল ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহর পথে চলতে চাইলে আল্লাহ সাহায্য করে। আল্লাহ ধরা তো খাইলেছি, বন্ধ কই আলেছি, ওহন কিতা করো? আল্লাহ বুদ্ধি চাইলে দেয় নাকি দেয় না? আল্লাহ বুদ্ধি দিছে। এখন ভিক্ষুকে জিজ্ঞাসা, মনে করো রাজা তোমার সামনে, এখন রাজা যদি জিজ্ঞাসা মানুষটা কিরকম, তুমি কি করবে কও? তখন হেতে কত চুপ করে থেকে কয়, আপনি তো আর জানেন না, সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আমি কয়াম যে আজ কইলা দিন যাইতে আছে। রাজা কয় বুদ্ধি গুনে বাচ্চা গেলি রে, নাহলে ফিটা যেটা বাড়ির পড়লো এটা এবার তুই যা করে দিলাম। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমত নবীকে তৈরি করে নিলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। ও মানুষ, ভয় পাইও শুধু আল্লাহরে, তাইলে তোমার দুনিয়ার কোনো লোভ লালসা তোমারে কাজ করতে পারবে না, দুনিয়ার কোনো রক্তচক্ষু তোমাকে ভয় দেখাতে পারবে না। যার অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, দুনিয়ার কোনো ভয় তার কাছে কোনো ভয় মনে হয় না। কোরআনুল কারীমে আল্লাহ কত সুন্দর করে কয়, ও নবী আপনি সবকিছু চিহ্নিত করে নেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি যদি পারফেক্ট না হন, আপনি যদি নিজে তৈরি না হন, কেমনে একদল মানুষকে আপনি রাস্তা দেখাবেন? আপনি সব কিছু একদিকে পেছনে ফালাইয়া আপনি ঘোষণা দিয়ে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? সব আমাদের শুধু আল্লাহর জন্য, এর বাইরে আমাদের কিছু নাই। বন্ধুগণ, শুরুতেই বলছিলাম, যত আয়োজন, এই যে ব্যবস্থাপনা, এই যে আয়োজন, এই যে মুসলমানিত্ব, এই মসজিদ, এই খুতবা, এই আলোচনা, এই নামাজ, এই রোজা, এই কোরবানি, এই হজ, এই যাকাত, সব কিছুর একটাই উদ্দেশ্য, এই দুনিয়ার সফর শেষ করে আমরা যখন কবরে শুয়ে যাব, সবাই দেখো মাটির কবর, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা কল? এটাই আমাদের কাজ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন বড় সাহাবা, তিনি বলেন, আমরা সবাই নবীকে নিয়ে বসেছিলাম, নবী একটা মজলিসের মাঝে বসে আছেন, এমন সময় একজন সাহাবা দৌড়ে এসে ঢুকলেন, নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, ওয়া আলাইকুমুস সালাম। লোকটা দাঁড়িয়ে কাঁদতে শুরু করলো, ডাক ডাক, নবী গো, ও নবী, ও নবী, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, আমি যেন জান্নাতে চলে যেতে পারি, তাড়াতাড়ি আমাকে বলে দেন। মানুষগুলা কয়, লোকটার কি হলো? লোকটা এমন পাগল হয়ে গেল কেন, অস্থির হয়ে গেল কেন? সাহাবা কান্দার কয়, ও নবী, আমি জান্নাত কারে কয় চিনে ফেলেছি, জাহান্নামের ভয়াবহতা আমি জেনে ফেলেছি। ও নবী, ও নবী, আপনি আমার একটা আমল বলে দেন, যত কঠিন হোক, যত কষ্ট হোক, আমি আমল করবই করব, আমি যেন জান্নাতে যেতে পারি। আমি আপনার কাছে এসেছি, আল্লাহ যেমন সারে, আপনিও তো সারে, আল্লাহর কথা যেমন ইসলাম,
আপনার কথা, আপনার সমর্থন, আপনার যে কাজ সবগুলাই তো ইসলাম। আল্লাহ সারে, আপনিও তো সারে। নবী আপনি বলে দেন আপনার কথাকে আমি মনে করি, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। আপনি দয়া করে বলে দেন এমন একটা কাজের কথা যে কাজ করলে আমি জান্নাতি বান্দা হয়ে যাব। সাহাবারা হায় হায় শুরু করলেন। আরে লোকটার কি হলো? পাগল হয়ে গেল নাকি? অস্থির হয়ে গেল কেন? আল্লাহর নবী কয় এই লোকটার দরকার আছে, তাকে বসতে দাও। তার ভিতরে যত পেরেশানি, তোমাদের ভিতরে তো পেরেশানি নাই। লোকটার আমার সামনে আসতে দাও। লোকটার সামনে আসতে নজরে কাঁদতে শুরু করলেন। আল্লাহর নবী বললেন তুমি যদি জান্নাতি বান্দা হয়ে যেতে চাও, এক নাম্বারে তুমি ইবাদত করবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহ। আচ্ছা, এটা কেন বললেন? তাইলে বোঝা গেল আল্লাহ ছাড়াও কারো কারো ইবাদত করা যায়। নাইলে তো এটা বলতেন না যে তুমি ইবাদত করবো শুধু আল্লাহ। এই কথার দ্বারা প্রমাণ হয় আল্লাহ ছাড়াও মানুষ অন্য কারো ইবাদত করে। করে নাকি করে না? এই যে আমাদের এখানে হাজারো জনতা, এর মাঝ থেকে কেউ না কেউ, বুঝে হোক না বুঝে হোক, এখন হোক আর আগে হোক, আমাদের ভিতরে তো একদল মানুষ আবার বাজারে গিয়ে সাজদা দেয়, দেয় নাকি দেয় না? আমাদের এলাকায় তো এইসব নাই না? তো আমরা এলাকায় থাকলে আমরা বাড়ি নাগায় আমি চার পেলাম না, আছে নিরালে আড়ালে আপনালে। এই যে আমরা এলাকা তো এটা আছে। আমি গেছিলাম চাঁদপুর, কিপুর চাঁদপুর মাহফিল যখন জিজ্ঞেস ও নমুনা কি হুজুর মাজার ও সাজদা দেয়। আমি আর একটু উত্তর দিকে আইয়া কুমিল্লার দক্ষিণ দিকে গেলাম, ও চাঁদপুর উন্নয়সে মাজার ও সাজদা দেয়, তোমরা কি নমুনা হুজুর ফিরের ফাও সাজদা দেয়। আমি আরেকটু এদিকে আইয়াছি গেলাম, তোমার কি অবস্থা? কয় ফিরের ফাও সুমা। ব্রাহ্মণবাড়ি এক জায়গা দিয়েছি গেলাম, তোমরা কি নমুনা? কয় ফিরের বুড়া আঙ্গুল সুই। গেছিলাম চিটাগাং, কি গাং? চিটাগাং গিয়েছি গেলাম, তোমরা কি অবস্থা? কয় হুজুর আমরা এগুলো ফিরের গোসল করায়, এই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইর দিয়া খায়। গেছিলাম কুড়িগ্রাম, কি গ্রাম? কুড়িগ্রাম গিয়ে হুনি, আমি বললাম আপনার কি অবস্থা? কয় হুজুর আমরা এগুলো বেরিয়ে বেরিয়ে পিসাব পাচ্ছি, মহিলা পিসাব। আমি মনে মনে যেই টেনশন করছিলাম, মনে করেন কেউ যদি মন দেয় কয় পিসাবের লোকে কুলাকুলি করা, মনে করে নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান রে, আহা মুসলমান, কি ধ্বংস আমাদের! চিন্তা করে দেখছে, পীরের পাও সাজদা দেয়, মাজারও সাজদা দেয়, পীরের পাও চুমায়, বুড়া আঙ্গুল চোয়, গোসলের পানি খায়। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। সবজি জায়গা তো সকলের লগে আছে। এই জায়গাটি ভাইয়া, এটি কি আমি মাইকেমন কইতাম পারাম? সবজি জায়গার না, এই এত জায়গা বাইয়া পানি যায়, সেই পানি বোতল বইটা দিয়ে খাওয়া। ওদের ভূমিকম্প দিয়ে হয়, আর ভূমিকম্প ঠেলা বইটা পড়বা, ভূমিকম্প। আল্লাহ দেখা হলো তোমার খারাপ রাখছে রে, ঠিক কিনা কও? কথাই নেই। নাউজুবিল্লাহ বলো, যেটা বলো নাউজুবিল্লাহ। এখন নবীজির কাছে কথা মনে আছে নিও, সাহাবা গিয়া আমার আপনার একটা কথা কইয়ে দেওয়ান লাগবো, আমি যেন জান্নাতে যাই। নবী কয় এটা চিন্তা করো কিতা, উবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। কোরআন শরীফ সূরা বাকারার ভিতরে কি সুন্দর করে কইছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করবা শুধু আল্লাহর, তোমার যিনি রব তার বাইরে কারো ইবাদত করা যাবে না। সূরা লুকমান, এই পৃথিবীর ভিতর একজন জ্ঞানী মানুষ ছিলেন, ওই মানুষটার নাম ছিল লোকমান। এই লোকমান আলাইহিস সালাম একদিন তার পুত্রে ডাক দিছে, দিয়া কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, আমার কলিজার টুকরা, আয় আয় আমার কাছে আয়। ও সন্তান আমার, ও সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করবি না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। সুতরাং আবার মন দিয়ে শোনো, ফয়সালা নিয়ে যাও, ইবাদত করব কার? চাইব কার কাছে? যিনি দিতে পারেন তিনি কে? সকল ক্ষমতা কার?
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান আমরা মানি না, মানি না, মানি না, ঠিক কিনা? তাহলে চাইবো কার কাছে? আবার কোন চাইবো কার কাছে? আল্লাহ। কথা তো বাইরে যে গেতে আছে, আরেকটা কথা তো মনে পড়ছে, দেখি কইলে তা যদি খালি কথা মনে পড়তেছে দি মার হাবা কয়না তো জোরে কানা মার হাবা। দিল্লির মসনদে বসে আছেন বাদশাহ, তার নাম হইল বাদশাহ শাহজাহান। কি নাম? বাদশাহ শাহজাহান, বিরাট বড় রাজা। তো ওনার জমানায় এক লোক রাস্তা দিয়ে আটতে আছে আর ভিক্ষা করতে, ভাই একটা পাই, ভাই একটা পাই, ভাই একটা পাই। তখন কিন্তু পাইয়ার দাম আছে, তো পাই পাই করে ভিক্ষা করতে আছে। একবারে ভিক্ষা খুব ভালো লাগছে, আরে ভিক্ষুক মানুষ। বাংলাদেশে তো অধিকাংশ ভিক্ষা করলে কয় মাফ করেন, ভিক্ষা চাইলে 100 জনে এক পাই করে দিলে না এক টেহা হইতো। যে এক পাই করে চাইতে আছে, কতক্ষণ এক টেহা মিলাইবো? আহ তো তারে ডাক দিতে হয়, ইয়া তুমি এমনি ফাই ফাই করে না চাইয়া, আমরা যে রাজারা মনটা বড়, এবারের কাছে যদি কোনো মতে বুঝাইয়া কইতে পারো আর টিপ দিয়ে যদি সোহের পানি সাইডে দিতে পারো, আর এবারে যদি ডাব্বা দিয়া দিয়া দেয় সারা বছর বইয়া বইয়া খাইবে। তার আরো কথা পছন্দ হয়েছে, কথা তো ঠিক। আচ্ছা কইয়া চাই এবারের কাছে যাই। গেছে রাজার বাড়ির সামনে, গিয়াছে যখন রাজার গেইটও দাঁড়াইছে, রাজমশাই এই দারোয়ান দাঁড়াই, কি চাই? রাজারে চাই। রাজা গেছে মসজিদে। রাজা গেছে কৌ? আহা কথা কয় না, রাজা কো? মসজিদ। তো ভিক্ষুক চিন্তা করলো, তা আমি আর এখনো বই থেকে আমিও মসজিদে যাই গা। এখন রাজমশাই যখন এই মসজিদে তেও গেছে, মসজিদ একজন একজন করে জামাত হইছে, নামাজ হইছে, দোয়া তাসবিহ তাহলিল মাসনুন ওজিফা আদায় করে সব যখন বাড়ি গেছে, যে লোক বাড়ি যে গেছে আর নাই। এবার ভিক্ষুক একবার ধরে জিজ্ঞেস, ও রাজা কোনটা? ওই যে কোনাত বইয়া রয়েছে, এই রে রাজা। পিছিয়ে জায়গায় বইয়া রয়েছে। সব শেষ, মুক্তাদি, মুসল্লি, মুতোয়াদ্দি, ইমাম, মুয়াজ্জিন একজনও আর নাই। এখন মসজিদে আছে 2 জন। কয়জন? রাজা আর ভিক্ষুক। এখন রাজমশাই সব শেষ করে আবার দোয়া করতে আছে, আল্লাহ ও আল্লাহ, মাইনসে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি না, তুমি মাইন্ড কইরো না। আমি তো জানি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে তোমারই ইবাদত করি। মাইনসে যা কয় কোক, আমি তো আর কই না। আসল রাজা হইলা তুমি, তুমি রাজা দিরাজ, তুমি রাজার রাজা, তুমি আহকামুল হাকিমিন। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের ভিতরে শান্তি দাও। ভিক্ষা চাই, অভাব দূর করে দাও। ভিক্ষা চাই, জমিনে বৃষ্টি দাও। ভিক্ষা চাই, ফসলে বরকত দাও। ভিক্ষা চাই, নদীতে মাছ দাও। ভিক্ষা চাই, গাছের ভিতরে ফল দাও। ভিক্ষা চাই, জমিনে ফসল দাও। ভিক্ষা চাই, তুমি অসুখ ভালো করে দাও। এইভাবে ভিক্ষা চাইতে আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজার চাওয়া শেষ, এবার ভিক্ষুক আস্তে কইরা বাইরে যাইতে আছে। রাজাও ঘুরছে বাড়িতে, যা আছে একজন তেও যাইয়া। রাজা ডাক দিছে, কার কাছে আসলা? আসলাম তো আপনার কাছে। তো আমার কাছে আসলে এতক্ষণ তো কথা কইতে পারতো না, ওর কথা কর সব হয়েছে, যাই গেছে না সারছে। না আমি কি আইতাম চাইতাম না, আরেকবার না পয়সা আইতাম পারি যেইটার লাগিয়ে কইছো তো কইবা না কে রে আসতাম। ও কি কয়া বুঝ হইছে তো, সারছে ধর। কই কিতা? আইসলাম ভিক্ষার লাগিয়া। তা আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক, আমি আমার তো আরো বটটা। যেমনে সাউন্ড শুরু করছেন, মানুষ কি শেপ পাইলে এইতে করে। আমি তো একটা ফাই ফাই করে চাই, আর আপনি তেমনি সাউন্ড শুরু করছেন, আমার সেই মায়া লাগছে, থাকলে তো আমিও দিলাম। কোথায় রে? রাজমশাই চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, ভিক্ষুক আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুকে ডাক দেয়া কয়, রাজমশাই আল্লাহ নাকি আপনার একলা নাকি? সুবহানাল্লাহ কয় না? আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন, ওই দরজা আমি ভিক্ষুকের জন্য বন্ধ নাকি? চিন্তা করে দেখলাম আপনার কাছে আমার আইসা একটা বিরাট লাভ হইছে। আপনার কাছে যা আসছি, আমার বিরাট একটা উপকার হইছে, না আসলে উপকারটা পাইতাম না। বুঝলাম না। এতদিন দরজায় দরজায় ভিক্ষা করতাম,
রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গা চিনা ছিল না, আপনার কাছে আইসা লাভ হইছে। রাজা বাদশারা কই ভিক্ষা করে দরজাটা চিন্না গেলা। এই দরজাটা আমরার জন্য আছে নাকি নাই? কি লেগে আজাকাত পূজাকাত দিয়া চাও, দরকারটা কি? আছে তো, হে আল্লাহ আসেনি হ নাকি নাইও হ? হে আল্লাহ থাকলে তো আপনি এই আজাকাত পূজাকাত দিয়ে ঘুরেন ফিরতেন আপনি, ঠিক কিনা কও? মাঝ রাতে নিকশ কালে অন্ধকারে তাহাজ্জুদের জন্য ওযু করে 2 রাকাত নামাজ পড়িরা সাজদায় দিয়া আঞ্জা দিয়া ধইরা ফালাইয়া 2টা পা চোখের পানি দিয়া ভিজাই দিও আল্লাহর কুদরতে পা 2টা। তুমি এখন চাও আল্লাহ ও আল্লাহ এইটা দাও ওইটা দাও। আর কোনোদিন চান্দলা হাই স্কুল মাঠে এসে দাঁড়িয়ে খোলা আকাশের নিচে তাকিয়ে দেখেছো নাকি? ওই যে আকাশটাতে চাঁদ আছে, যে আকাশটাতে তারকারাজি আছে, ওই আকাশের মাঝে এসে আল্লাহ ডেকে ডেকে কয় বান্দারে, ও বান্দা, বান্দা আমার এদিক সেদিক চাওয়ার দরকার নাই, আমার কাছে চা, চাইতে দেরি রে আমি আল্লাহ দিতে দেরি করি না। আল্লাহর নবী কয় ইবাদত করবি আল্লাহর, আর কোনদিন এই আল্লাহর সাথে কাউকে অংশ দিবি না। 2-3 নাম্বার নামাজ কায়েম করে ফেলবি, একটা ওয়াক্ত নামাজ হেলায় হেলায় ছেড়ে দিবি না। নামাজ পড়া নফল না ফরজ? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়া প্রতিটি ইমানদারের উপরে ফরজ। ইমান আনার পরে 1 নাম্বার কাজ হইল নামাজ। এই জন্য আল্লাহর নবী কয় মান তারাকাস সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয় মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়। নামাজ ছেড়ে দেওয়া যাবে না, একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। একটা ওয়াক্ত নামাজ ছুটে না যায়, আবার হেতারার মতো নামাজ পড়েন না। আমি খেয়াল করে দেখছি যখন নির্বাচন আইয়ে আমরা তারা যেমন নামাজ আঞ্জা দিয়া ধরে, এবারে ঠিক বুঝবার তো কেউ ঠিক বুঝো না। আমরা নির্বাচন হইলে নামাজ আঞ্জা দিয়া ধরে নাকি ধরে না রে? একটা নিজে দেখছে, নিজের চোহে দেখা পশ্চিম ফেল ফিরা আমার লোকে কইছে, হুজুর পশ্চিম ফেল ফিরা কইতাম পারা। আচ্ছা কচ্ছা তুই যে ফেল ফিরে কিতা দেখছো কিনা? আমরা এবার নির্বাচনে খেলিয়া আসরের নামাজ পড়ছে 2 বার। আপনারা কি মনে করছেন 2 দিনে? আরে না, একদিনে। একদিন এই বড়বড়ায় আসরের নামাজ পড়ছে কয়বার? আমি কই তো তোরা হলে কি হ্যাঁ বেড়ায় নেতা হইব, তোর মতো বেহতার হইলে বেড়া নেতা হইতে পারবো? এবারায় সানলা গ্রামও আসরের নামাজ পড়ছে, সারিফাড়ার তারা এবারে যে নামাজিরা জানার দরকার আছে না? এবার কাম লাগলে সাইফিরা গিয়া পড়বো, টাইম থাকলে ভোট দিয়ে গিয়া পড়বো, তোর সমস্যা কি থাকে? কাম লাগলে 3 বার পড়বো, এবার নামাজ। আচ্ছা এবার আপনারা ফতুয়া দিবেন, আমরা বলি হুজুররা ফতুয়া দিই, আবার দেখি সকলটা ফতুয়া বাদ বানাইলে আমার যা করে। এই যে নামাজ পড়লো 3 বার, আল্লাহ ফরজ করছে কয়বার? বড়বড়ায় নামাজ পড়ছে কয়বার? 2 বার। তাইলে এটা কি আল্লাহর লাগা না বুড়ার লাগা? আচ্ছা পড়লে পড়ছে বুড়ার লাগা, আবার তুই মনটা নামাজ পড়ে তুই করে বুট পায় খারাপ কি কেন? দুঃখ তো এই জায়গাটা, তো দুঃখ তো এই জায়গাটা। কইলে আমরা কোন জায়গাটা? দুঃখ হলো ফুট যে বসছে, দুঃখ নাই চোখটা, চোখটা যে গেটটা গেছে গানে এবারে ফুট নাই, চোখ দিয়ে কিতা করবেন আপনি? চোখের দুঃখে হেবিরির জান শেষ। আমরা তো দুঃখ হইলো অন্য জায়গা। ভোট এবার 2 বার নামাজ পড়তে পড়লে পড়ছে, এবার আল্লাহর লোক অবশ্যই একটা বুঝ করে তো পড়ছে। এবার হচ্ছে গোপন চুক্তি আছে, তাহলে পরে গিয়ে এবার পড়লে পড়ছে, আমার এই ব্যাপারে কোনো আপত্তি নেই। কিন্তু দুঃখ হইলো যাবার সারা বছর টুপি নাই, নির্বাচন ডাইলে টুপি মাথার দেয়, যাবার সারা বছর নামাজ নাই, নির্বাচন ডাইলে আসরের নামাজ তো ডালায় 2 বার। এবার যদি আবার আমরা যারা নামাজি 5 ওয়াক্ত 12 মাস নামাজ করি না, আমরা যদি কয় ধর্ম লইয়া ব্যবসা করে, কলজাটাত লাগে দেখো, কলজাটাত লাগেনি রে? দাঁড়া বাহি খাওয়াই না, নগতলারে দমকাস
আরে আমি মুশতাক ফয়েজিরে যদি তুই বন্দুকের নলটা বুকটার লোকে লাগাইয়া তুই যদি গুল্লি দিলাম দাঁড়িয়ে কামা, আমি কি কইতাম বরাম গুল্লি করলে গুল্লি করো, কামনা এগুন দিয়ে ডুহাইয়া হেগুন দিয়ে বার করো, দাড়ির বিদ্যে খুল্লা গাইতাম পারতাম না, ঠিক কিনা কম? আমি বিল্লা কথা না, এটা তো আপনারাও পারতেন না, যারা দাঁড়িয়ে রহিন আমি ভাই পাবেন রহমতুল্লাহ ভাই এবারে পারতো ঘটে ভাত পাচ্ছে তো করে না আর হকল বলে আছে কোয়ারা লাগাও না, পারতো না, এবারেও পারতো না। রফিক ভাইও তো পারবে, ওরা আইসন্য মনে নরম রে না ভাই সাহেব, আমরা পারতাম। কারণ আমরা যারা বুঝতে হইনা দাঁড়িয়ে রাখছি, আমরা যারা বুঝতে হইনা নামাজ পড়ি, আমরা কোনো ছাড়তাম পারতাম না, বন্দুকের গুল্লি হইতে পারবো, আমরা কিন্তু নামাজ ছাড়তাম পারতাম না। কিন্তু হেই তারা যে তারা বাইদে বাইদে পড়ুন না, যারা নির্বাচন আইলে মানুষের টুপি মাথা দিয়ে ধোকা দেয়, আসরের নামাজ পড়ে একবারের জায়গায় দুইবার, তারা যখন হুজুরটা ধর্ম লইয়া ব্যবসা করে, আমার বলতে ইচ্ছা করে, আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই, যারা হলে বলবে তারা ধর্ম নিয়ে ব্যবসা করে না, 12 মাস তাদের ধর্ম, যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয় তারাই ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং এটা ফাইনাল কথা, আমরা এই ধর্ম ব্যবসায়ী কি আমরা না তারারে? চিন্তা রাখ্য, চুল দিয়ে দাগ দিয়ে রাখ্য। তোমরা তো আবার আমরা যে বাংলাদেশের মানুষ এত ব্যাহত রয়েছি, সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে সুইতে সুইতে বাদ দিয়ে একটা লজেনটা মিটা পড়ছে। বেহতারের দল বেদাইলো যে এটা মনে নাই তো লজেনটা মিঠা পড়ছে। আমরা অভ্যাস হইলো এরকম, সারাটা বছর নির্যাতন সহ্য করিয়া নির্বাচনের সময় 500 টাকা খাইয়া আমরা ভুট্টা বেচা দিয়া পরে। আমি আর লেগে দুঃখ করে কইছিলাম, বাংলাদেশও গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা, ঠিক কিনা কম? আরো কথা আছে মোবাইল দেখেন, কথা শুরু হয়েছে মাত্র। হয় এবার হাবা বলো, এই যে আমরা তো সব বুড়ের আগে আমার খুব ডর করতে আছে, এই ভুট্টা আইতে আইতে কত মানুষ ইমান আরা হইব, আমার ডর করতে আছে, কত বউ যে তালাক হইব, কত বেড়াই যে ভাব বদলাইব, এই চিন্তা আমার হুশ নাই। না ওখানে তো ঠিকঠাক কইছি না, আমি কি বুঝাইয়া কইছি তোমার? এখন ঠিক কইয়াছিলেন যে বইয়া থাও, ঠিকটা আইতে আছে। এই যে তুমি নির্বাচনের আগে ভোট বেছে নিও, আমরা তারা 500 টাকা খাইয়া তুমি ভোট বেছে, আবার মাসালা হুন্না দাও ফতুয়া। তুমি যদি কোনো সুরের জান্না হইনা, আচ্ছা তোমার না, আমি আমারই দিয়ে আমি কই, আমি যদি জান্না হুন্না কোনো সুরের ভোট দেই, সুরে যদি নেতা হয়, নেতা হইয়া যদি গমচুরি করে যদি 500 গোনা হয়, কথা খেয়াল করে, আমি সুরের ভোট দিছি, সুরে নেতা হইছে, নেতা হইয়া গমচুরি করছে, গমচুরি করে 500 গোনা হয়েছে, আপনার কি মনে হয় গাল দরবার লাগতো না, মামলাকরণ লাগতো না, থানার যাওন লাগতো না, ঘুমের তুইটা দেখবেন 250 গোনা আপনার আমল নামায় আইয়া রয়েছে। কারণ আমি যদি ভোট না দিতাম, সুরে নেতা হয় না, সুরে নেতা না হইলে গমচুরি করে না, গমচুরি না করলে 500 গোনা হয় না, 500 গোনা না করলে আমার ভাগে 250 আইয়া না। গম ভাগে পান আর না পান, সুরের যদি ভোট দেন, সে যদি নেতা হয়, গমচুরি করে 500 গোনা হইলে 250 যে পাইবে নিশ্চিত, ঠিক রে? সুতরাং বুঝতে হইল কারবার করে, কারণ মাছ দরিন্নার যাইবার দুলারা হইনারও হাতে চুরি করে যাইবার, আপনি ওই সুরের সুর বানাইয়া হেইবা, ঠিক কিনা কও? আরো ঠিক আছে তো, এই 1 নাম্বার ঠিক গেল। তখন বুঝতে হইনা দেহ কারা কারা বিনা মেহনতে গোনা নিবা, খালি কোনো মতে ভুট্টা খিচ্ছা দিয়ে উঠতে থাকবা, সহালি উঠতে থাকবা, গোনা আইয়া রইছে গেল 1 নাম্বার। এবার আসো 2 নাম্বারে। আমি যদি অহন এই আমির ভাইরে কই, এবার লোক আমার খাতির বলা, এবার যদি কই, ও আমির ভাই আপনি মানুষ তো বেশি সুবিধার না, আপনি আর আপনি সুবিধা দেবেন কেমন, আপনার আপা কি ভালো মানুষ? এবারে কিতা কইবা আমারে, এবারে কইবো ভাই আপনার এত মহব্বত করি, এত সম্মান করি, আপনি বড় বাপ লইয়া খালি আমারে যা মন রায় কারণ লাগে দেখি চালা, কিন্তু আব্বারে লইয়া কথা বলে কলজাত লাগে, ও ভাই এটা আর এটা তো আমারও লাগে, আমার আব্বারে লইয়া কেউ কথা বলে আমি সেটা দেব নাকি, আমারও তো কলজাত লাগে, কথা তো ঠিক। মরা বাপ লইয়া কথা গায় তারে বোয়া বোয়া তারে, এখন হুজুরে চিনছে না কোন হুজুরের মাহফিল হয়েছে, সিফা দিয়া বইয়া থাক, মার হাবা কয় না রে। এই যে এই কথাটা কইতাম ইসলাম,
তখন এবার আরে আমি আব্বার দয়া গালি দিলে এবার আর কলজাত লাগে, কিন্তু যেই মানুষটারে আপনি আব্বা তুল্লা গালি দিলে কলজাত লাগে, এই মানুষটা পয়লা ভোট দিতে গেছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস, পিতার নাম আব্দুল করিম, পয়লা ভোটটাতে ঠিক মতো দিয়েছে। এর কতক্ষণ পরে পাপ্পার কষ দিয়া গৈসিয়া কালাকালিটা তুললা, তুমি যে কুদ্দুচ্চার ভোটটা দিতা গেলা, কুদ্দুস দিয়ে গেছে কিনা আব্দুল কুদ্দুস ভাই না মুখলেসুর রহমান, সাক্ষী কয়জন? 5 জন আছেন, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার, 9 জন। সাক্ষী কজন রে? 9 জনের সাক্ষী রেখা তুমি কুদ্দুসের ফুটে তুমি মুখলেসের ফুট কইয়া ভোট দিয়াইছ, তোমার না বাপ তিল্লা গালি দিলে বলে কলজাত লাগে, তুমি যে নিজের বাপ নিজে বদলাই আইলা, তোমার উদাম করে সিউনি দিয়া ফাটাত ফাটাত করে খিসলে আইব। যারা বাপ বদলাইয়া ভোট দিতেন মনে করে দিয়ে, আমরা সানলার মহিলারা বোধহয় করতেছে দর্শে আজ হুজুরে বেড়াইতে বেরিয়ে দালা এবিডি যেই কাম কইরা বসে কই হেলতাম রে, এবিডি আমি রুশনের বউে গিয়া মুগলেসের বউ কইয়া ভোট দিয়া যাচ্ছে না। জাল ভোট বিয়ে হইতে সাক্ষী লাগে 2 জন, আর এবিডি সাক্ষী রাখছে 9 জন, 5 জন এজেন্ট, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার, তুই দিয়ে হইনা লইছে। এবিডি আমি রুশনের বউ কইয়া বসে মুগলেসের বউ। আবার আমি ডাক যাবে সাম আম্মা গো, আম্মা আপনি আমি রুশনের বউ হইয়া মুগলেসের বউ কয়ে যে ভোট দিলে, আপনি আমি রুশনের ঘরে যান কিনতে, আপনি মুগলিচার ঘরে না যাবে, আপনি কেন আমি রুশনের রইছেন, আপনি আপনি নিজে অস্বীকার করে আইছেন না 9 জন সাক্ষী রেখা। ভাই ইমান হারা হইয়া মরার দরকার নেই। এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, আমি কেড়ে বাপ বদলাইতাম, আমি কেড়ে জামাই বদলাইতাম, ঠিক কিনা কও? আর আমি কেড়ে আমার ভোট দিয়ে আরেকবার আরো গোনা কিনতাম, চাইলে দিলে হুজুর তৈরি কি ভাই হুইতা থাকতাম ভোটের দিন না, আবার হুইতা থাকলেও বিপদ আছে, কিতা করণ লাগবো কইতে আছি। এখন দেখতে হবে যারা দাঁড়াইছে এর ভিতরে কোন মানুষটা সৎ, কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা কথায় কাজে মিল আছে, কোন মানুষটা বাটফারি সিটারি করে না, কোন মানুষটা 50টা করে কথা কইলে 250 মিছা কথা কয় না, সেই মানুষটি চাই আছে আমরা বার করে না, ঠিক কিনা কও? আমরা বারবার প্রতারিত হব না। 54টা বছর বাংলাদেশ স্বাধীন হলো, বাংলাদেশের মুসলমানিত্বের পরিচয় নিয়ে যারাই বাঁচতে চেয়েছে আমার শরীফ উসমান হাদির মতো তারা লাশ হয়েছে, ঠিক কিনা বলো? আমি বলেছি এই দুনিয়াতে ঈমান নিয়ে বেঁচে থাকাই হচ্ছে পুরুষত্ব, এই দুনিয়াতে বেঁচে থাকাই হচ্ছে মুসলমানের পরিচয়। সুতরাং যতই ভয় দেখাও, যত রক্তচক্ষু দেখাও, আমরা মূল মন্ত্র গ্রহণ করে নিয়েছি, এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। বিশাল জনস্রোত সাক্ষী রেখে আমরা আল্লাহর দরবারে হাত দুটো উঁচিয়ে জানিয়ে দিলাম আমরা জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না, ঠিক কিনা বলো? এটাই মুসলমানের মূল মন্ত্র। সুতরাং স্লোগানে স্লোগানে ময়দান কাঁপিয়ে দেওয়া এটাই শুধু কাজ নয়, কাজে প্রমাণ করে দিতে হবে, জানিয়ে দিতে হবে ঘুঘু তুমি বারবার ধান খেয়েছো, আবার আর ছাড়া হবে না খাজনা ছাড়া, ঠিক কিনা বলো? সব দিন একদিন না, দিনের পরে আরো দিন আছে। সুতরাং আমরা আবার প্রমাণ করে দেব আমরা কার, জমিন কার, আকাশ কার, আমরা কার, আল্লাহর জমিনে বিধান চলবে কার, আল্লাহর বিধান ছাড়া বাংলার মুসলমান অন্য কোনো বিধান মানে না, ঠিক কিনা বলো? যারা আমাদের সাথে আছে আমরা তাদের সাথে আছি, যারা আমাদের সাথে নাই আমরাও তোমাদের সাথে। ফাইনাল ডিসিশন এটাই কথা, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন চাই, এর বাইরে মুসলমানের দ্বিতীয় চাওয়ার কোনো অপশন নাই।
কোনো সুযোগ নাই। সুতরাং মিছিলে মিছিলে শুধু কাঁপিয়ে দিলাম ময়দান, এটাই যেন না হয়। ময়দান যেন দখলে রাখা যায়, প্রতি বছর যেন মাহফিলটা সুন্দর করে হয়, কর্তৃপক্ষ যেন মাহফিল নিয়ে টেনশন করা না লাগে। যেমন করে কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছিলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আমাদের জান আর মালকে বিক্রি করে দিয়েছি বিনিময়ে জান্নাত। এই কোরআনের মাহফিলকে রাঙাতে, কোরআনের মাহফিলকে সাজাতে, কোরআনের মাহফিলের স্থায়িত্ব দিতে, কোরআনের মাহফিলকে অবিচল আস্থা নিয়ে টিকিয়ে রাখতে আমরা আমাদের সবার মতো করে সবার জায়গা থেকে আমরা ইনশাআল্লাহ আমাদের তৌফিক অনুযায়ী আমরা দানের হাত বাড়িয়ে দিতে কখনোই কৃপণতা করি নাই, আর কখনো কৃপণতা করব না। আজকে এই মুহূর্তে আমার ছেলেরা আপনাদের কাছে আসবে, একটা লোক আপনারা হাঁটবেন না, যাবেন না। মুখতাসার আমি একটু দোয়া করব, একেবারে সংক্ষিপ্ত করে এই এলাকার মানুষগুলোর জন্য দোয়া করব। দোয়ার আগে আমার ছেলেরা আসতেছে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। সবাই ঢুকো, সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 1000, 2000, 500, 5000, 100, 200, 10 টাকা, প্রয়োজনে 2 টাকা দেব, কিন্তু একজনও দেই নাই এমন যেন একজন আমরা না থাকি। প্রয়োজনে 2 টাকা দেবেন, প্রয়োজনে 2 টাকা, তারপরেও যেন খালি যাওয়া না লাগে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। প্রাণ আমি কাউকে উঠতে বলি নাই, এই মাফলার, এই আমি কাউকে উঠতে বলি নাই। সবাই জায়গায় বসেন, ইস্তেগফার করেন আমার সাথে, আর সবাই মিলে এই এই রুমালগুলোর সাথে ব্যাগগুলোর সাথে দেখা করেন। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের